ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ কৃতি সিং দেববর্মা কি রাজনৈতিক কোমায় আচ্ছন্ন? এ নিয়ে ব্যাপকভাবে চর্চা হচ্ছে, সমালোচনা হচ্ছে এবং শাসক দলের মধ্যে, বিশেষত ট্রিপল ইঞ্জিন সরকারের মধ্যে কৃতি সিং দেববর্মাকে কেন্দ্র করে শুরু হয়েছে টাগ অফ ওয়ার। প্রকৃত অর্থে তিনি কোন দলের সাংসদ তা নিয়েও যথেষ্ট জটিলতা রয়েছে। তিনি কি ত্রিপুরামত্ত দলের নেত্রী নাকি বিজেপি দলের নেত্রী? লোকসভায় সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর হতেই এর যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সংস্রব রাখছেন না। তিনি কঠিন চাপের মধ্যে থেকে বিজেপি দলের সদস্যপদ গ্রহণ করলেও বিজেপি দলের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন। বিজেপি দলের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন না, রাজ্য বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে কোনো ধরনের সুসম্পর্ক রাখছেন না। তার চেয়েও বড় কথা হলো ত্রিপুরামত্ত দল কিংবা দলের নেতা নেত্রীদের সঙ্গেও তেমন সুসম্পর্ক রাখতে চাইছেন না কৃতি সিং দেববর্মা। এর একটাই কারণ, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তথা অমিত শাহ যদি বিরাগভাজন হন তবে নিশ্চিতভাবে ওনাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে। তাই তিনি উভয় সংকটে পড়েছেন। তাই নিন্দু করে বলছেন যে কৃতি সিং দেববর্মা আজ রাজনৈতিক কোমায় আচ্ছন্ন। তিনি না ঘরকা না ঘাটকা, তিনি না বিজেপি নেত্রী না ত্রিপুরামত্তার নেত্রী। তিনি ত্রিপুরামত্ত দলের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন না, বিজেপি দলের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন না। এর ফলে উভয় রাজনৈতিক দলের সাধারণ স্তরের নেতা নেত্রীরা কৃতি সিং দেববর্মার উপর প্রচণ্ড ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে কৃতি সিং দেববর্মার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। অনেকেই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করে দিয়েছেন যে আগামী লোকসভা নির্বাচনে কৃতি সিং দেববর্মার স্থান এ রাজ্যে হবে না এবং পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে কৃতি সিং দেববর্মাকে আর প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো সুযোগ দেওয়া হবে না। বিশেষত বিজেপি দলের জনজাতি মোর্চার নেতৃত্বরা প্রকাশ্যেই এই বিষয়ে মুখ খুলতে শুরু করে দিয়েছেন। যদিও ত্রিপুরামত্তার নেতৃত্বরা এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দিতে সাহস করছেন না, কারণ প্রদ্যোৎ কিশোর দেববর্মন ক্ষুব্ধ হবেন এই ভয়েই। কৃতি সিং দেববর্মার বিরুদ্ধে কোনো কথা বলতে না চাইলেও একটা বিষয় স্পষ্ট যে কৃতি সিং দেববর্মা ত্রিপুরামত্ত দলেরও যথেষ্ট ক্ষতি করে চলছেন, কারণ তিনি ত্রিপুরামত্ত দলের জন্য গ্রেটার ত্রিপুরা নিয়ে দিল্লিতে আওয়াজ তুলবেন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। গ্রেটার ত্রিপুরা নিয়ে কোনো ধরনের আওয়াজ তোলেননি, যার ফলে এর যে ত্রিপুরাসারা যথেষ্ট ক্ষুব্ধ। ত্রিপ্রসাদে ভরসা দিয়েছিলেন যে তিনি গ্রেটার ত্রিপুরা নিয়ে সংসদে জোর আওয়াজ তোলার জন্যই একমাত্র যোগ্য ব্যক্তি, কিন্তু সেই যোগ্য ব্যক্তি আজ কোনো ধরনের যোগ্যতা প্রদর্শন করছেন না, যার ফলে 14 লক্ষ ত্রিপ্রাসারও কিন্তু আজ কৃতি সিং দেববর্মার উপর ব্যাপকভাবে ক্ষুব্ধ, কারণ তিনি একজন ব্যর্থ নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জনজাতি মোর্চার নেতৃত্বরা যেমন দলের প্রতি ক্ষুব্ধ, কৃতি সিং দেববর্মার উপর ক্ষুব্ধ, ঠিক তেমনিভাবে এর রাজ্যের 14 লক্ষ ত্রিপ্রাসাও কিন্তু আজ ক্ষুব্ধ গ্রেটার ত্রিপুরা নিয়ে কৃতি সিং দেববর্মার ব্যর্থতার কারণে।